হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বাজারে গেছি, বাজার থেকে মটন নিয়ে এসেছি। আমি এটা কিভাবে রান্না করব তোমাদেরকে আমি দেখাবো। আজকে আমি সম্পূর্ণ বাঙাল রান্না করে তোমাদেরকে দেখাবো। এই যে মটন নিয়ে এসেছি। আমার মটন রান্না করতে আমার কি কি লাগছে আমি তোমাদেরকে বলছি। আর আলু লাগছে, আলু কেটে রেখেছি। আমি এখানে নুন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর আমি এখানে পেস্ট করেছি আদা, রসুন, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ। আমি এইগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মটন রান্না করি। আমি মটনটা মেখে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাঙাল একটু ঝাল খেতেই পছন্দ করি, একটু ঝাল ঝাল করে পুরো কষা কষা করেই করব। আমি মশলাটা যে পুরো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে ভালো করে মাখিয়ে নেব। আমি সুন্দর করে মেখে নিচ্ছি পুরো মশলা দিয়ে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম খুব সুন্দর আমি মেখে নিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একটু আলুটা ভেজে তুলে নেব। আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এই টমেটোটা দিয়ে দেবো। যেটা আমি মাংসটা আমি পেস্ট করা মশলা দিয়েছি আর কিছুটা আমি কষিয়ে দিচ্ছি। যেটা আমি মশলাটা কষিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা কষানো হয়ে এসছে, আর একটু কষবে। তেলটা এখনো ছাড়িনি, তেলটা ছাড়বে একটু। উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি
ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে কষিয়ে নেব। যেহেতু আমি ভাজার সময় একটু হলুদ দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তাহলে নুন হলুদগুলো আলুর মধ্যে ঢুকবে, কালারটাও সুন্দর আসবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যেহেতু আমি প্রেসারে দেবো না, আমি কড়াইতেই করব। মাংসটা খুব ভালো, আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর কষাবো না। আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো, আর আমি এটা কড়াইতেই করব। আমি এবারে ঢাকা দিয়ে দেবো। আর মাংসটা হয়ে এসছে, একটু কষা কষাই করবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। মাংসটা আমার সুন্দর গলে গেছে।